আচ্ছা, তুমি কি করে বুঝবে যে রাষ্ট্রবিজ্ঞান পড়ে তোমার আদৌ লাভ হচ্ছে কিনা? আমি বলে দিই। যখন তুমি দেখবে যে রাষ্ট্রবিজ্ঞান পড়ার পরে তুমি বুঝতে পারছো তোমার অধিকার কোনটা, তুমি ঠিক ভুল পার্থক্য করতে পারছো, ভিক্ষা আর অধিকারের মধ্যে পার্থক্য করতে পারছো, নেতা মন্ত্রীদের স্বার্থ এবং সাধারণ জনগণকে ইউজ করা এই দুটোর মধ্যে পার্থক্য করতে পারছো, তখন বুঝবে কাজে দিচ্ছে। আর কখন বুঝবে যে কাজে দিচ্ছে না? যখন তুমি নেতা মন্ত্রীদের কথায় নাচা শুরু করে দিচ্ছ, তখন বুঝবে না, তোমার রাষ্ট্রবিজ্ঞান পড়ে কোনো লাভ হচ্ছে না। যখন নেতামন্ত্রীরা ধর্মের নিয়ে কথা বলবে আর সে তোমার ধর্ম নিয়ে সাপোর্ট করেছে বলে সে তোমার গুরু হয়ে গেছে, তখন বুঝবে যে তোমার রাষ্ট্রবিজ্ঞান পড়ে কোনো লাভ হচ্ছে না। যখন হোয়াটসঅ্যাপে কোনো একটা মেসেজ এসছে আর সেই মেসেজটাকে বেদবাক্য মনে করে তুমি বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের গালাগাল দেওয়া শুরু করবে, যেমন গান্ধীজিকে দেওয়া হয়, তখন বুঝবে রাষ্ট্রবিজ্ঞান পড়ে তোমার কোনো লাভ হচ্ছে না। যখন তুমি ভান্ডার ও বিভিন্ন শ্রী নিয়েই খুশি থাকবে, চাকরি ও তোমার অধিকার নিয়ে প্রশ্ন তুলবে না, তখন মনে রাখবে রাষ্ট্রবিজ্ঞান তোমার কাজে দিচ্ছে না। যখন নেতা মন্ত্রীরা তাদের স্বার্থের জন্য ধর্মে ধর্মে লড়াই বাঁধাবে কিন্তু তোমরা দেখতে পাবে না, তখন মনে রাখবে রাষ্ট্রবিজ্ঞান তোমার কাজে দিচ্ছে না। আর সব থেকে বড় কথা, তুমি যখনই ভাববে তুমি সব জানো, অর্থাৎ সব জানতা গামছাওয়ালা, তখন রাষ্ট্রবিজ্ঞান পড়ে তোমার কোনো কাজে দিচ্ছে না। যখন দেখবে তুমি একটা বিষয় সম্পর্কে ভাবতে পারছো, তুমি অধিকার এবং ভিক্ষার মধ্যে পার্থক্য করতে পারছো, তোমার কোনটা প্রয়োজন আর কোনটা প্রয়োজন নয় সেটা পার্থক্য করতে পারছো, তোমার মন্দির মসজিদ দরকার নাকি চাকরি দরকার, শিক্ষা দরকার সেটা বুঝতে পারছো, তখন মনে রাখবে তোমার রাষ্ট্রবিজ্ঞান পড়ে কাজে দিচ্ছে। আর যদি এগুলো বুঝতে না পারো, তখন রাষ্ট্রবিজ্ঞান তোমার বিন্দুমাত্র কাজে দিচ্ছে না, রাষ্ট্রবিজ্ঞান পড়া ছেড়ে দাও।